फ्रेंड्स हाई फ्रेंड्स माय मदर चैनल पक्ष থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে পাস ফেল। বহুদিন ধরে আমাদের রাজ্যে পাস ফেল প্রথা চালু নেই, ফলে শিক্ষা ব্যবস্থার বর্তমান কি হাল সে বিষয়টা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু পাস ফেল ব্যবস্থা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু আমাদের রাজ্য সরকার বলুন আর কেন্দ্র সরকার বলুন কোনো ভালো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত নেয়নি। এই পাস ফেল প্রথাটা তুলে দেওয়ার ফলে অর্থাৎ 1 to 8 পর্যন্ত যারা পড়াশোনা করবে তাদের পাস ফেল করলেও তাদেরকে ক্লাসে তোলা হবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। কিন্তু এর ফলে যে একটা বৃহত্তর নাগরিক সমাজ নষ্ট হয়ে গেল সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। কারণ এখনকার ছেলে মেয়েদের ক্লাস 8 পড়লে 9-এ যখন তাদেরকে বাবা মার নাম লিখতে বলা হয় বা তার নাম ইংলিশে লিখতে বলা হয়, সে কিন্তু লিখতে পারে না। এমন উদাহরণ আমি দেখেছি। ক্লাসে তাকে ওয়া জিজ্ঞাসা করা হচ্ছে, অথচ ওয়ার্ড সে ঠিক মতো পাচ্ছেই না, ক খ ঠিক মতো পাচ্ছে না। তো আমার মূল বিষয় হচ্ছে যে এই পাস ফেল নিয়ে বর্তমান কি অবস্থায় আছে, যেহেতু এবার 2019 সালের প্রথম থেকেই কিন্তু পাস ফেল প্রথাটা আবার ফিরিয়ে আনার কথা ছিল। অর্থাৎ পাস করলে পাস আর ফেল করলে ফেল, এটাই নিয়মটা আবার ফিরিয়ে আনার কথা ছিল। আমরা সাধারণত জানি যেটা যে এখন কিন্তু জানুয়ারি মাস থেকেই কিন্তু সেশন শুরু হয়। আগেকার মতো সেই মার্চ এপ্রিল চলে যায় না, এখন জানুয়ারি মাস থেকেই সেশন শুরু হয়। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে সমস্ত ক্লাস শুরু হয়ে যাবে, প্রায় অধিকাংশ স্কুলেই চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু পাস ফেল প্রথা নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার কি এমনকি কেন্দ্র সরকার কোনো রকম ভালো পদক্ষেপ নেয়নি। তবে যেটা জানা গেল যে রাজ্য সরকার এই পাস ফেল প্রথাটাকে মেনে নেওয়ার দিকে আছে, অর্থাৎ পাস করলে পাস ফেল করলে ফেল, এই প্রথাটা রাজ্য সরকার মেনে নিতে চাইছে। কিন্তু কেন্দ্র সরকারের যে অনুমতি, কেন্দ্র সরকার অনুমতি না দিলে এই পাস ফেল প্রথা নাকি রাজ্য সরকার নিতে পারছে না। এটাই হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যুক্তি। এবছরও 2019-এ হয়তো পাস ফেল প্রথা ফিরছে না। মেয়েদের পড়াশোনার প্রতি যে দুর্বলতা বা পড়াশুনো করতে যে তারা চায় না পড়লেও পাস করে যাবো, এই যে চিন্তাভাবনা তাদের ভেতরে, এটা কিন্তু আবার রয়ে যাবে। ফলে যে অবস্থা বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু আবার বৃহত্তর একটা ভবিষ্যতের নাগরিক তারা নষ্ট হতে চলেছে। দেখা যাক কেন্দ্র কি বলে। যদি এ নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।